সালের বিধানসভা ভোট পরবর্তী হিংসার অভিযোগ ঘিরে এবার নতুন করে চাঞ্চল্য দক্ষিণ চব্বিশ পরগনার এবং দক্ষিণ চব্বিশ পরগনার মৌসুমীতে এই সাধারণত একাধিক অভিযোগ ঘিরে এবার চাঞ্চল্য ছড়িয়েছে, যেখানে বালিয়াড়া ও মন্ডল বাজার এলাকায় পড়েছে একাধিক পোস্টার। এবার পোস্টার বিতর্কে এবার উত্তেজিত হয়েছে সেখানে সাধারণ জনতা। সমর্থকদের উপর এবার হামলা ভাঙচুর থেকে শুরু করে লুটপাটের অভিযোগ তুলে কয়েকজনের নামও উল্লেখ করা হয়েছে, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, 2021-এর ভোট পরবর্তী হিংসার অভিযোগ, ঘটনায় আইনানুগ তদন্তের দাবি বিজেপি নেতৃত্বের, অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। 2021 সালের বিধানসভার ভোট পরবর্তী হিংসার অভিযোগ ঘিরে নতুন করে চাঞ্চল্য এবার দক্ষিণ চব্বিশ পরগনার মৌসুমীতে। 2021 সালের বিধানসভার ভোট পরবর্তী হিংসার অভিযোগ ঘিরে নতুন করে চাঞ্চল্য দক্ষিণ চব্বিশ পরগনার মৌসুমীতে। বালিয়াড়া এবং মন্ডল বাজার এলাকায় পড়েছে একাধিক পোস্টারে যেখানে বিজেপি সমর্থকদের উপর হামলা এবং ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ তুলে কয়েকজনের নামও উল্লেখ করা হয়েছে, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এ বিষয়ে বিস্তারিত জানবো এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি গোপাল। দক্ষিণ চব্বিশ পরগনায় একের পর এক উত্তেজনা, যেখানে মৌসুমীতে এবার পোস্টার ঘিরে চাঞ্চল্য, কি জানা যাচ্ছে? দেখো শ্রেয়সী, তোমাকে বলি, গতকাল রাত থেকে মৌসুমী এলাকায়, মৌসুমী একটি বিচ্ছিন্ন দ্বীপ, মাত্র 4 থেকে 4.5 হাজার মানুষের বাস রয়েছে। এই বিচ্ছিন্ন দ্বীপে দিনের পর দিন তৃণমূল যেভাবে অত্যাচার করেছে, সেই অত্যাচারের খতিয়ান তুলে ইতিমধ্যে পোস্টার পড়েছে। এটি দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা ব্লকে ফেজারগঞ্জ কোস্টাল থানা এলাকায় মৌসুমী দ্বীপ। 2021 সালের বিধানসভা নির্বাচনের পর বেশ কয়েকটি হিংসাত্মক ঘটনা ঘটেছিল। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এই পোস্টার বলে মনে করা হচ্ছে। সেখানে পরিষ্কার বলেছে রিন্টু কুমার দাসের বাড়ি ভাঙচুর, লুটপাট চালানো হয়, 3 লক্ষ টাকার ক্ষতি হয়েছিল, সেই সমস্ত ক্ষতি পায়নি। পোস্টারে প্রভাঞ্জন মণ্ডল, অনুপ পাইক, গোকুলানন্দ মাকুড়, কাইয়ুম খান, সেপারাফির, ইসরাউল বক, সুকুমার মণ্ডল, সুসেন দাসের নামে ইতিমধ্যে পোস্টার পড়েছে। এরা হচ্ছে তৃণমূলের নেতৃত্ব, যে তৃণমূল দিনের পর দিন মানুষের উপর অত্যাচার চালিয়েছিল, সেই তৃণমূলের নামে পোস্টার। ইতিমধ্যে তাদের নামে এফআইআর করা হচ্ছে এবং যাতে যাতে শাস্তি হয় সেই ব্যাপারে মানুষ কিন্তু রাস্তায় নেমেছে। ধন্যবাদ গোপাল। যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, এবার মৌসুমীতে, দক্ষিণ চব্বিশ পরগনার মৌসুমীতে এবার পোস্টার ঘিরে বিতর্ক, যেখানে 2021 সালের ভোট পরবর্তী হিংসার অভিযোগ। মৌসুমীতে এবার পোস্টার ঘিরে চাঞ্চল্য, 2021 সালের ভোট পরবর্তী হিংসার অভিযোগ ঘিরে এবার একাধিক বিজেপি নেতৃত্বদের এবার একাধিক অভিযোগ তারা সামনে আসছে। যেহেতু এবার এই নিয়ে রাজ্য রাজনীতিতে দক্ষিণ চব্বিশ পরগনা আবারও শিরোনামে, অভিযোগ অস্বীকার করেছে কিন্তু তৃণমূল। পোস্টারের মধ্যে যেটা লেখা আছে দেখছি, 2021 সালে বিজেপি করার অপরাধে রিন্টু কুমার দাস ওরফে অশোক এর বাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়, প্রায় 3 লক্ষের অধিক টাকা ক্ষতি হয়। তার যাদের নেতৃত্ব দ্বারা এই দোকান সহ ঘর লুটপাট হয়েছে এবং ভাঙচুর হয়েছে, তাদের নামগুলো দেওয়া আছে দেখছি, প্রভাঞ্জন মণ্ডল, অনুপ পাইক, গোকুলানন্দ মাকুড়, কাইয়ুম খান, সেরাফত শাহ, এজাবুল বক্স, সুসেন দাস, সুকুমার মণ্ডল, এদের নেতৃত্ব দ্বারা এই রিন্টু কুমার দাসের ঘর বাড়ি ভাঙচুর হয়েছে এবং লুটপাট হয়েছে। আমি একজন স্থানীয় বাসিন্দা হিসেবে প্রত্যক্ষ জানি, দেখেছি, আমরা ওর ঘর বাড়িটা যে ভাঙচুর হয়েছে আমরা দেখেছি। সেই সময় আমাদের বাগরুদ্ধ করা হয়েছে। শাসক দলের যা প্রতিহিংসা চলছিল, আমরা সেই মুহূর্তে কেউ কিছু বলতে পারিনি। 2021 সালের বিধানসভা নির্বাচনের পরে যখন দল আমাদের এই রাজ্যে ক্ষমতায় আমরা আসিনি এবং 21-এর যে সন্ত্রাস হয়েছে সারা রাজ্যব্যাপী, তার ব্যতিক্রম এখানেও হয়নি। এই মৌসুমী দ্বীপে এখানেও তার একই তৃণমূলের যে ধারাবাহিকতা বজায় থেকেছে, প্রচুর মানুষজনকে অত্যাচারিত করেছে এবং সেদিনের যে সন্ত্রাস, সেই সন্ত্রাস আমরা চোখে দেখেছি, অনুভব করেছি, আমাদের সঙ্গে হয়েছে, কিন্তু প্রমাণ সত্তা রাখতে পারিনি, রাখা সম্ভব হয়নি। যিনি রিঙ্কু দাস, যার ভালো নাম অশোক দাস বলে, উনি পাতিবনে খেয়াঘাটের সাইটে একজন দুস্থ মানুষ, ওখানে
ছোট করে একটা ঘর বাড়ি করেছে, অ্যাসবেস্টস দিয়ে বাড়ি ছিল, এবং সেখানে ওই কোন রকম একটা দোকান করে ওই ঘাটের গোড়ায় বিক্রি করতো, সেইভাবে তার সংসার চলে, জীবন জীবিকা চলতো। উনি আমাদের সঙ্গে দলটা করতেন বলে, বিজেপি দলটা করতেন বলে, সেদিনের এখানকার তৃণমূল নেতৃত্ব যারা, এখন বর্তমান যিনি উপপ্রধান সম্মানীয় কায়েম বাবু, সারাফত শাহ এখানকার তৃণমূলের লিডার, এবং এই মৌসুমী দ্বীপের দ্বিতীয় অনুব্রত যাকে বলা হয়, যার অঙ্গুলি এলো না, এই বালিয়ারা তথা সারা মৌসুমীর বিভিন্ন রকম সন্ত্রাস হয়। শুধু তাই নয়, এখানকার পঞ্চায়েত সমিতির সদস্য বিশ্বজিৎ নাইয়া সমেত পঞ্চায়েত সমিতির সদস্য প্রবঞ্জন মণ্ডল, এখানকার পঞ্চায়েত সদস্য হিসাবে আছেন যিনি কৃষি সঞ্চালক অনুপ পাইক মহাশয়, এবং সঙ্গে সুপারভাইজার ছিলেন, 100 দিনের লক্ষ লক্ষ টাকা কাজের লুট করেছেন। এদের দ্বারা সন্ত্রাস হয়েছে। শুধু তাই নয়, আমার ওখানে আমি যে জায়গার ওই 2018 সালের পঞ্চায়েতে বিরোধী সদস্য ছিলাম,